নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে তোমাদের জন্য প্রচুর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করানো হয়েছে। এখানে কিন্তু একটা সরকারি পিএসইউ কোম্পানি হতে চলেছে, তো খুবই একটা ভালো সংস্থাতে তোমরা কিন্তু তোমাদের কাজটা করতে পারবে। এখানে যে যোগ্যতা লাগবে তোমাদের সেটা হচ্ছে তোমরা ডিপ্লোমা যদি পাস করে থাকো তো ডিপ্লোমার জন্য এখানে তোমরা ভ্যাকেন্সি আছে, আইটিআই যদি পাস করে থাকো আইটিআইয়ের জন্য এখানে ভ্যাকেন্সি আছে। তো দেখো যারা ভিডিও দেখছো রেগুলার, তো সবাই মিলে একটু তোমাদের কোয়ালিফিকেশানটা কী সেটা অবশ্যই আমি কমেন্টে করে দেবে, মানে বলে দেবে। তাহলে তোমাদের ওই রিলেটেড যদি কোনো ভ্যাকেন্সি এসে থাকে তো আমার চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কোনো এক্সাম হবে না, ঠিক আছে, নো এক্সাম, কোনো ফিস দিতে হবে না তোমাদের ফর্ম ফিল আপের সময়, তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমাদের জয়েনিং হবে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশানে যে তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল আছে সমস্তটা জানিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের জন্য এই ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে, যেমন আমি বললাম, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো এখানে যেই তোমাদের হচ্ছে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার অ্যাপ্লাই ডেট হচ্ছে তোমাদের 13 তারিখ থেকে তোমাদের ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 3 তারিখ অক্টোবরের পর্যন্ত, ঠিক আছে। তো এই যে তোমাদের গভর্নমেন্ট এন্টারপ্রাইজটা আছে এটা বেসিক্যালি কী করে দেখে নাও। এটা বেসিক্যালি তোমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আছে তার সাইট সিলেকশন করে থাকে, ঠিক আছে, সাইট সিলেকশন করে থাকে, ডিজাইন করে থাকে, কনস্ট্রাকশন করে থাকে, কমিশনিং করে থাকে, অপারেশন করে থাকে, মেনটেনেন্স, রিনোভেশন, মডিফিকেশন, আপগ্রেডেশন এগুলো কিন্তু করে থাকে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আছে দেশের বিভিন্ন জায়গায়। তো এরা কিন্তু ইনভাইট করেছে অ্যাপ্লিক্যান্টদের তোমাদের হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ এবং তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের জন্য, ঠিক আছে। তাহলে বিটেকেরও এখানে ভ্যাকেন্সি আছে। তো প্রথমে দেখে দিই কাদের ভ্যাকেন্সি। তো প্রথমে ভ্যাকেন্সি আছে আমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, মানে হচ্ছে যারা আইটিআই পাস আউট করেছো। তো আইটিআই যারা ফিটার থেকে পাস করেছো তাদের এখানে ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি আছে, ইলেকট্রনিক্স মেকানিকের ভ্যাকেন্সি আছে। তো দেখে নাও এখানে তোমাদের যদি বলি আমি ফিটারের কথা, এখানে তোমাদের 25টা ভ্যাকেন্সি আছে। আইটিআই ইলেকট্রিশিয়ানের কথা যদি বলি এখানে 16টা ভ্যাকেন্সি আছে। আইটিআই ইলেকট্রনিক্স মেকানিকের যদি কথা বলি 9টা ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে অবশ্যই এটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হতে চলেছে। তো এখানে তোমরা ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু যেই স্টাইপেন্ড বলবো যেটা তোমরা পাবে সেটা হচ্ছে তোমরা 7,700 টাকা করে পাবে, ঠিক আছে। আর এখানে তোমরা পাবে 8,050 টাকা, ঠিক আছে। তো কারা কারা পাবে দেখো, এখানে ফর দোজ হু হ্যাভ বিন এঙ্গেজ আফটার 1 ইয়ার অফ আইটিআই কোর্স, তারা হচ্ছে আইটিআই করার 1 বছর পরে হচ্ছে এখানে জয়েনিং করবে, তারা এখানে 7,700 টাকা পাবে। যারা এখানে 2 বছর পর জয়েনিং করবে, মানে পাস আউট যে ইয়ার সেটা 2 বছর আগে হবে, তো তোমরা কিন্তু এখানে 8,050 টাকা করে কিন্তু পাবে, ঠিক আছে। এবারে তোমাদের যেই অ্যাপ্রেন্টিসশিপে যে টাইমিং হবে সেটা হবে তোমাদের 1 বছর, ঠিক আছে। তো 1 বছরে তোমাদের ট্রেনিং করানো হবে। তো এখানে বলে তোমাদের অনেক কিছু তোমাদের শেখার আছে। এই ট্রেনিংটা এমন নয় যে তোমরা ট্রেনিং করছো বলে তোমাদের কোনো কাজে দেবে না, ট্রেনিংটা অবশ্যই কিছু শেখার আছে এবং তার সাথে সাথে তোমরা পড়াশোনাও করতে পারবে। এইবারে দেখে নাও তোমাদের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ দেখতেই পাচ্ছ এখানে, তো যারা ডিপ্লোমা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যালের ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি আছে, ইলেকট্রনিক্সের এখানে ভ্যাকেন্সি আছে। এখানে যদি আমি মেকানিক্যালের ভ্যাকেন্সির কথা বলি 5টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। স্যালারি তোমাদের 8,000 টাকা হবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে এখানে ন্যূনতম যেই বয়স বা তোমরা যদি মিনিমাম এজ বলি সেটা 18 বছর তোমাদের হচ্ছে চেয়েছে। ইলেকট্রিক্যালের যদি ভ্যাকেন্সি বলি 3টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। সেম 8,000 টাকা তোমাদের এখানে স্যালারি হবে এবং তোমাদের যে মিনিমাম তোমাদের যে এজ সেটা বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ বলে দিয়েছে 25 বছর, ঠিক আছে। আবার আমরা যদি এখানে দেখি যে এখানে কিন্তু ইলেকট্রনিক্সের যে ভ্যাকেন্সি আছে 2টো ভ্যাকেন্সি আছে এখানেও সেম 8,000 টাকা তোমাদের হচ্ছে স্টাইপেন্ড হবে এবং তোমাদের মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 25 বছর। এবারে আসছে আমরা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। তো যারা বিটেক করেছে তাদের জন্য ভ্যাকেন্সিটা অবশ্যই গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। এখানে মেকানিক্যালের ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালের আছে, সিভিলের আছে। এবারে যদি এখানে দেখি মেকানিক্যালের এখানে 5টা ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালের 3টে ভ্যাকেন্সি আছে, সিভিলের 2টো ভ্যাকেন্সি আছে। যারা এখানে সিলেকশন হবে তাদের 9,000 টাকা করে কিন্তু স্যালারি হবে ইচ ব্রাঞ্চ, যারা গ্র্যাজুয়েট করেছো মানে গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে। তো এই হয়ে গেলো ব্যাপার। এবারে দেখো এই পিডিএফটা আমার তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ট্রেড ওয়াইজ তোমাদের বলবো ST SC OBC ওয়াইজ তোমাদের কতগুলো করে ভ্যাকেন্সি আছে।
তারপরে এখানে আমি যদি দেখি, এখানে হচ্ছে এখানে তোমাদের হচ্ছে বলে দিয়েছে তোমাদের কোয়ালিফিকেশন কি দরকার, এটা আমি বলেই দিলাম, যেটা আমি বলেছি ওটাই। এখানে আর কিছু নতুন করে দেখার কিছু নেই, তাই আমি আর ভিডিওটা বড় করছি না। বাদ বাকি এখানে যে পরের স্টেপটা দেখি আমি, যদি ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং তোমাদের হচ্ছে হবে, ঠিক আছে, তোমাকে এটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। তুমি যদি এখানে যদি আমি ফিটনেস ক্রাইটেরিয়া বলি, তোমাদের হচ্ছে 137 সেন্টিমিটারের অ্যাবাবে তোমাদের হাইট হতে হবে, ওয়েট এখানে 25.4 কেজির অ্যাবাভ হতে হবে, ঠিক আছে, চেস্ট এক্সপেনশন মাঝে মধ্যে নিঃশ্বাস নেবে 3.8 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে, এটা এখানে বলে দিয়েছে। এবার আসছি সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরটা কি বলেছে দেখো, দ্য ফার্স্ট প্রেফারেন্স উইল বি গিভেন এলিজিবল লোকাল ক্যান্ডিডেট লিভিং ইন 16 কিলোমিটার রেডিয়াস অফ নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। তো যারা হচ্ছে উত্তরপ্রদেশের নারোরা জেলাটায় বসবাস করছে 16 কিমির আন্ডারে, এই মানে লোকালে যারা বসবাস করছে তারাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। দেন তোমাদের এখানে দেখে নাও, শর্ট লিস্টিং ক্যান্ডিডেট উইল বি ডান বাই বেস অন পার্সেন্টেজ অবটেনিং ক্যান্ডিডেট ও রেসপেক্টিভ ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন। মানে তোমরা তোমাদের ট্রেডে যত নাম্বার পেয়েছো, তোমরা ডিপ্লোমা আর ফাইনাল অ্যাগ্রিগেট তোমরা যতটা নাম্বার পেয়েছো, বা আইটিআর অ্যাগ্রিগেট তোমরা 2 বছরে টোটাল ওভারঅল যে নাম্বারটা পেয়েছো তার বেসিসে তোমরাকে শর্ট লিস্ট করা হবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ইন কেস অফ টাই ইন দ্য পার্সেন্টেজ মার্কস দ্য ক্যান্ডিডেট বর্ন আর্লিয়ার শ্যাল বি কনসিডার, ঠিক আছে। তো বেসিক্যালি যার হচ্ছে বয়স হচ্ছে বেশি তাকে কিন্তু কনসিডার করা হবে, ঠিক আছে। দেন কি বলছে, ইন কেস অফ টাই ইন দ্য ডেট অফ বার্থ ক্যান্ডিডেট উইথ হায়ার পার্সেন্টেজ অফ টাই, যদি ডেট অফ বার্থও যদি টাই হয়ে যায় তা যার পার্সেন্টেজ বেশি তাকে কিন্তু এখানে নেওয়া হবে। কোথার পার্সেন্টেজ বেশি? ম্যাট্রিকুলেশন, মাধ্যমিকের, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের সিলেকশন প্রসিডিওর, ঠিক আছে। তো সিলেকশন প্রসিডিওরটা আশা করি সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা যেই নেক্সট জিনিসটা যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের, আচ্ছা, কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এটা তোমাদেরকে জানা উচিত, ঠিক আছে। তো অ্যাপ্লাই কোথায় করবে বলে দিচ্ছি, এই যে হাউ টু অ্যাপ্লাই, এই যেখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে। তো যারা হচ্ছে আইটিআই করেছো ভালো করে শুনবে, যারা আইটিআই করেছো তারা কি অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া .gov.in যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তাহলে কোনো প্রবলেম নেই, ওই রেজিস্ট্রেশন দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাট যারা কোনোদিনও রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু অবভিয়াসলি যে রেজিস্ট্রেশন করতে হবে। ইউটিউবে তোমরা যে সার্চ করবে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া .gov.in আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো, তো সেখানে অনেক ভিডিও পেয়ে যাবে, সেখানে দেখে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো, ঠিক আছে। এবার বলছে ডিপ্লোমা করেছো এবং যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কি nat.education.gov.in যে তোমরাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। সিমিলারলি যারা রেজিস্ট্রেশন আগে করে রেখেছো তাদের কোনো প্রবলেম নেই, যারা রেজিস্ট্রেশন করোনি, ঠিক আছে, তারাকে নতুন করে যে করতে হবে। এবারে যেটা আরেকটা যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে দেখো, আমাকে অনেকেই বলছে যে ভিডিও বানানোর জন্য, তো তোমরা ইউটিউবে যে সার্চ করবে কীভাবে nat.education.gov.in তোমরা হচ্ছে মানে মানে রেজিস্ট্রেশন করতে পারবে, তো সেখানে অনেক ভিডিও আছে, সেখানে দেখে করে নিও, ঠিক আছে, আমি আর ভিডিও বানাবো না। এবারে দেখো যেটা সবথেকে মেন জিনিস, ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট হিজ অর হার আধার ইজ সিডেড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্কের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক থাকতে হবে, এটা কিন্তু মাস্ট বি বলে দিয়েছে। এবারে দেখো যখনই তোমরা এখানে রেজিস্ট্রেশনটা করে দেবে তোমরাকে সিম্পলি npcil.career.co.in যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের 3 অক্টোবর আছে, ঠিক আছে। তো এই npcil.career.co.in এখান থেকে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখানে যে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। চলো এইবারে দেখো, এবারে যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের কি কি হচ্ছে ডকুমেন্টকে মানে লাগবে তোমাদের। অ্যাকচুয়ালি তোমাদের লাগবে বার্থ সার্টিফিকেট আর 10 মার্কশিট যে কোনো একটা লাগবে, ঠিক আছে। দেন তোমাদের লাগবে 10th মার্কশিট লাগবে, আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে অ্যাজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এটা তোমরা আছে। আইটিআই করলে আইটিআই, ডিপ্লোমা করলে ডিপ্লোমা, ডিগ্রি করলে ডিগ্রি। তো বলে দিই যারা 2024-এ পাস আউট করেছো তোমরা কলেজ থেকে একটা তোমাদের কি বলবো প্রভিশনাল মার্কশিট তুলে নেবে, তো সেটা দিলেই হবে, কোনো প্রবলেম নেই। এবারে দেখো আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশনের মার্কশিট তোমাদের হচ্ছে আপলোড করতে হবে, ঠিক আছে, মানে অল সেমিস্টারে অ্যাপ্লাই মানে তোমাদের আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন রেসিডেন্সিয়াল প্রুফ ইফ লিভিং উইদিন 16 কিমি রেডিয়াস অফ ন্যাপস ট্রান্সফার, মানে যারা উত্তরপ্রদেশে থাকো তাদেরকে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য নয়, অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো
দেন তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমার যদি কাস্ট সার্টিফিকেট তোমার থেকে থাকে, ওবিসি এনসিএল যদি হয়ে থাকো অথবা এসসি এসটি যদি হয়ে থাকো, তোমার এখানে কাস্ট সার্টিফিকেট দেবে। দেন তোমার এখানে ভ্যালিড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দিবে তোমরা যদি ইডাব্লিউএস হয়ে থাকো, ঠিক আছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট। তারপর তোমরা ডিসেবিলিটি সার্টিফিকেট দেবে যদি তোমরা হচ্ছে এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এখানে যে ছবি তোমাকে আপলোড করতে হবে তারও এখানে সাইজ তোমাদেরকে কিন্তু মেনশন কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদের 50 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে ফাইলগুলো কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে পিক্সেলও দিয়ে দিয়েছে, ঠিক আছে। 240 ইন্টু 180 পিক্সেলের বেশি হতে হবে এবং 640 ইন্টু 480 পিক্সেলের কমের মধ্যে তোমাদেরকে ডাইমেনশনটা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। এখানে কিন্তু আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার তুমি মানে সিগনেচারের কথা বলি, সিগনেচারটা 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। এই ডাইমেনশন হবে 80 ইন্টু 200 থেকে 160 ইন্টু 560। তো এগুলো তোমরা ক্রোম থেকে করে নিতে পারবে আরামসে, ঠিক আছে। ফটো মানে তোমার সাইজ পিক্সেল এবং তোমাদের কম্প্রেস করতে পারবে, ঠিক আছে, ইজিলি। এগুলো তোমরা ইউটিউবে দেখে নিও, পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে অন্য অন্য ডিপার্টমেন্টের আছো সবাই একটু আমাকে জানাবে তোমরা কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো বা কমপ্লিট করে নিয়েছো। তো আমি সেই ডিপার্টমেন্টের রিলেটেড তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই যে জয়েন করে নেবে। কিছু এমন জবের আপডেট থাকে যেগুলো আমি ইউটিউবে জানাতে পারি না, সেখানে আমি আপলোড করে দিই, সবাই যে জয়েন করে নেবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।